আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা। অনার্স ভর্তি পরীক্ষার নোটিশ প্রকাশ পেলেও অনেক ইনফরমেশন আমরা জেনেছি, কিন্তু তিনটা ইনফরমেশন এখন পর্যন্ত আমরা জানি না। এক হচ্ছে ভর্তি পরীক্ষার তারিখ, দুই হচ্ছে প্রবেশপত্র, তিন নাম্বার হচ্ছে ভর্তি পরীক্ষার কেন্দ্র। অর্থাৎ আমি যদিও এই বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা টপিকে ভিডিও রেডি করব, একটা ভিডিও আসবে আমাদের অ্যাডমিট কার্ডটা নিয়ে, আরেকটা ভিডিও আসবে আমাদের ভর্তি পরীক্ষার কেন্দ্র নিয়ে, আরেকটা ডেট নিয়ে। আলাদা আলাদা ভিডিও রেডি করলেও আজকের ভিডিওতে ইনশাল্লাহ তিনটা ইনফরমেশন দিয়ে দিব, কারণ কি এই তিনটা ইনফরমেশনের একটাও আমাদের জানা না। আমি জানি না আমার ভর্তি পরীক্ষা কবে হবে, আমি জানি না আমার ভর্তি পরীক্ষার প্রবেশপত্র কবে দিবে, আমি জানি না আমার ভর্তি পরীক্ষার কেন্দ্র কোনটা হবে। তিনটাই এত সুন্দর করে বুঝিয়ে দিব যে এই নতুন তিনটা ওয়ার্ড যেই সম্পর্কে আমার এখন কিছুই জানা নাই, এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ এই রিলেটেড টোটাল ইনফরমেশনটা আমি পেয়ে যাব। এবং তার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, সামনে কিন্তু সময় অল্প, এই অল্প সময় অনার্স ভর্তি পরীক্ষার পুরো প্রিপারেশন নেওয়া আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। এই জন্য যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়াই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদের কোর্সে তোমাদের সকল সাবজেক্টের এমসিকিউ অর্থাৎ যেগুলো পরীক্ষায় আসার মতো এই টোটালি এমসিকিউর পিডিএফ রেডি করে আমরা এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু ভর্তি পরীক্ষাটা হবেই এমসিকিউর উপর ডিপেন্ড করে, সেক্ষেত্রে আমরা এমসিকিউ রেডি করে সাবজেক্ট ওয়াইজ তোমাদের এখানে পাবলিশ করে দিচ্ছি। যখন যেটা কমপ্লিট হচ্ছে পাবলিশ করে দিচ্ছি, শিক্ষার্থীরা পড়াশোনা শুরু করে দিচ্ছে। আমার মনে হয় বেশি দেরি না করে খুব দ্রুত 310 টাকার বিনিময়ে আমাদের কোর্সে তোমাদের যুক্ত হয়ে যাওয়া উচিত এবং তোমার প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে দিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রথমেই যদি আমরা কথা বলি ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে, আমাদের যে নোটিশটা প্রকাশ হয়েছে সেই নোটিশে উল্লেখ করা আছে ভর্তি পরীক্ষার তারিখ, কেন্দ্র, প্রবেশপত্র পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে এই রিলেটেড ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে। আগের বছরে কি হয়েছিল জানো? এই যে এইবার যেমন নোটিশ প্রকাশ পেল, আগের বছরও সেম নোটিশ প্রকাশ পেয়েছিল, কিন্তু নোটিশের উপরে এইবার যেমন আবেদনের ইনফরমেশন দেওয়া আছে, আগের বছরের নোটিশের উপর দেওয়া ছিল ভর্তি পরীক্ষা ওই 3 মে হবে বা 5 মে হবে বা 7 মে হবে, এরকম করে উল্লেখ করা ছিল। যদিও পরবর্তীতে 2-3টা করে ডেট পরিবর্তন করেছে, কিন্তু যেই নোটিশে পাবলিশ করেছে সেই নোটিশের উপর ভর্তি পরীক্ষার তারিখটা ইনক্লুড করা ছিল। এই বছরে এমনটা নাই, কারণ কি এই বছরে ভর্তি পরীক্ষার তারিখটা তারা কয়েকদিন পরে প্রকাশ করতে চাচ্ছে, যে আমরা সবকিছু গুছিয়ে নিই, তারপরে যেদিন হয় সেদিন আমরা পাবলিশ করে দিব। আমরা তো নজর রাখছি, যখনই আপডেট পাবো তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দিব। ভর্তি পরীক্ষার ডেট আমরা একটা কাগজে ভর্তি পরীক্ষার ডেট, তারপরে ভর্তি পরীক্ষার কেন্দ্র দুইটাই জানতে পারবো। সেটা কি জানো? আজকের ভিডিওর টাইটেল যে টপিকে, সেটা হচ্ছে প্রবেশপত্র। প্রবেশপত্র যখনই আমি হাতে পাবো, এই প্রবেশপত্রে ভর্তি পরীক্ষা কত তারিখে হবে উল্লেখ করা থাকবে, কেন্দ্র কোন জায়গা, কত নাম্বার বিল্ডিংয়ে, কত নাম্বার ভবনে, এভরিথিং উল্লেখ করা থাকবে। অর্থাৎ একটা প্রবেশপত্র আমি হাতে পেয়ে গেলে এখানে টোটাল ইনফরমেশনটা উল্লেখ করা থাকবে। এখন এই প্রবেশপত্রটা আমি পাবো কবে? কারণ কি প্রবেশপত্র না পেলে আমি তো পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবো না। আমাকে পরীক্ষায় যেতে হলে অবশ্যই একটা পরিচয়পত্র লাগবে বা প্রবেশপত্র লাগবে। এই প্রবেশপত্রটা নিয়ে পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আমি যদি বিগত বছরের হিসাব অনুযায়ী বলি বা বিগত বছরে যেভাবে প্রবেশপত্র দিয়েছিল সেই হিসাব অনুযায়ী বলি, তাহলে বলবো তোমাদের প্রবেশপত্রটা ভর্তি পরীক্ষার 1 সপ্তাহ আগে তোমরা পাবে। ভর্তি পরীক্ষার 1 সপ্তাহ আগে। সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি ভর্তি পরীক্ষার ডেটটা অ্যানাউন্সমেন্ট করে দেয়, তাহলে আমরা সহজে জানতে পারবো যে অমুক তারিখ নাগাদ আমাদের ভর্তি পরীক্ষা, তার 1 সপ্তাহ আগে থেকে আমি প্রবেশপত্রটা উত্তোলন শুরু করে দিতে পারবো। এবং ওই প্রবেশপত্র উত্তোলন করে পরবর্তীতে ওর সাথে আমাদের এইচএসসি পর্যায়ে যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে এটা ইনক্লুড করে এই দুইটা কাগজ নিয়ে আমাকে ভর্তি পরীক্ষার হলে যেতে হবে এবং ওইখানে পরীক্ষা দিতে হবে। আর ওই প্রবেশপত্রের উপর তারিখ, তারপরে কেন্দ্র, কোন কলেজে আমার ভর্তি পরীক্ষা হবে, টোটাল এভরিথিং উল্লেখ করা থাকবে। এখন কলেজটাই আসি, আমাদের ভর্তি পরীক্ষা কিন্তু 64 জেলায় হবে। অর্থাৎ আমি যদি রাজবাড়ী জেলার শিক্ষার্থী হই, আমার ভর্তি পরীক্ষা রাজবাড়ী জেলায় হবে। কিন্তু রাজবাড়ী জেলার কোন কলেজে, কোন বিল্ডিংয়ে, কোন ভবনে হবে, এই টোটাল ইনফরমেশন আমার প্রবেশপত্রের উপর উল্লেখ করা থাকবে। সেক্ষেত্রে প্রবেশপত্র প্রকাশ না পাওয়া পর্যন্ত না আমি আমার কেন্দ্র সম্পর্কে জানতে পারবো, না আমি আমার সিট প্ল্যানিং সম্পর্কে জানতে পারবো, অর্থাৎ কিছু জানতে পারবো না। কিন্তু প্রবেশপত্র প্রকাশের আগেই ইনশাআল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার তারিখটা প্রকাশ করে দিবে। কারণ কি আগের বছর এমনটাই করেছিল যে তারা প্রবেশপত্র পাবলিশের আগে ভর্তি পরীক্ষার তারিখটা পাবলিশ করেছিল। কারণ কি ভর্তি পরীক্ষার তারিখ পাবলিশ হওয়ার পরই তারা এটাও জানিয়ে দেয় যে প্রবেশপত্রটা আমরা কত তারিখ নাগাদ পাবো। সেক্ষেত্রে খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা আমাদের ভর্তি পরীক্ষার তারিখটা পেতে চলেছি এবং ভর্তি পরীক্ষার তারিখ পাওয়ার সাথে কবে নাগাদ আমরা সেই প্রবেশপত্রটা পাবো, যেখানে আমাদের কেন্দ্র এবং সিট প্ল্যানিং সম্পর্কে টোটাল ইনফরমেশন দেওয়া থাকবে, সেটাও আমরা জানতে পারবো। এর জন্য হয়তো আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে এবং আমরা তো সবসময় নজর রাখছি। বিশেষ করে আমাদের চ্যানেল শৈলেনার সাথে যারা যুক্ত আছো তাদের তো কোনো বিষয় নিয়ে টেনশন করতে হবে না, আমরা সবসময় খেয়াল রাখছি। তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে এদিকে তোমাদের খেয়াল রাখতে হবে না, তোমরা তোমাদের মতো প্রিপারেশন চালিয়ে যাও। আমাদের যে পিডিএফগুলো আমরা দিয়েছি সেগুলো কমপ্লিট করে ফেলো, বাদ বাকি টোটাল টেনশন আমাদের। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। যারা এখনো আমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।